আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি আপনাদের সাথে থানকুনি পাতা ভর্তা রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বাটাবাটির ঝামেলা ছাড়া একদম সহজভাবে আজকের ভর্তাটা আমি বানিয়ে দেখাবো। রেসিপিটি বানানোর জন্য শুরুতেই আমি থানকুনি পাতা নিয়েছি। আপনারা হয়তো অনেকে এই পাতাকে বিভিন্ন নামে চিনে থাকবেন। এটি ঔষধি গুণ সম্পন্ন একটি পাতা, আর এটার ভর্তা খেতে অসাধারণ লাগে। থানকুনি পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন পাতাগুলো কুচি কুচি করে কেটে নেব। আপনাদের এলাকায় থানকুনি পাতাকে আপনারা কী নামে চিনেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। পাতাগুলো কুচি কুচি করে কাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে রান্নায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে শুকনো মরিচ নামিয়ে নিলাম। এখন রসুন কুচি ভেজে নেব। রসুন ভাজা হয়ে গিয়েছে। এরপর যে রসুনটা নামিয়ে নিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাও ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজটা নামিয়ে নেব। কুচি কুচি করে কাটা কাঁচামরিচ ভেজে নেব। মরিচ ভাজা হয়ে গিয়েছে। এরপর যে মরিচটাও নামিয়ে নিলাম। আবারও অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে। এরপর যে চিংড়ি মাছটা নামিয়ে নেব। আবারও তেল দিয়ে দিলাম। থানকুনি পাতাগুলো ভালোভাবে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের মতো পাতাগুলো ভেজে নিতে হবে। পাতাগুলো ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে পাতাগুলো নামিয়ে নেব। ভর্তা বানানোর জন্য একটি বাটিতে শুকনা মরিচগুলো নিয়েছি, আর পরিমাণ মতো লবণ নিয়েছি। এখন হাত দিয়ে ভালোভাবে মরিচগুলো ডলে নেব। মরিচ ডলা হয়ে এসেছে। এ পর্যায়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দেওয়া হয়ে গেলে আবার একটু ডলে নেব। শুকনো মরিচ ডলা হয়ে গিয়েছে। এ পর্যায়ে ভাজা কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন ও চিংড়ি মাছ দিয়ে দিলাম। সবগুলো দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ ভালোভাবে ডলে নেব। সবগুলো উপকরণ ডলা হয়ে গিয়েছে। এ পর্যায়ে একটি সেদ্ধ আলু দিয়ে দিলাম। আলুটা ভালোভাবে ডলে নেব। আলু দেওয়ার ফলে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আলু ডলা হয়ে গিয়েছে। এ পর্যায়ে ভেজে রাখা থানকুনি পাতাগুলো ডলে নেব। ভালোভাবে ডলে ভর্তাটা বানিয়ে নেব। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে। এই ভর্তা দিয়ে গরম ভাত খেতে দারুণ লাগে। যারা কখনো থানকুনি পাতা ভর্তা খাননি তারা অবশ্যই এভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।